যার বক্তব্যের জন্য আমরা অপেক্ষা করছি, প্রহর গুনছি, সে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, জনতার মেয়র, আন্দোলন সংগ্রামে বারবার কারা নির্যাতনের শিকার জনতার মেয়র হিসেবে পরিচিত জননেতা ডাক্তার শাহাদাত হোসেনকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্যতম আরেকটি ঐতিহ্যবাহী স্কুল অ্যান্ড কলেজ আইইউবিবি সিটি কর্পোরেশন স্কুল কলেজের আজকের পিঠা উৎসব, উদ্ভাবনী মেলা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 2025 পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি আজকে আপনাদের আমন্ত্রণে আসতে পেরে নিজকে অত্যন্ত গর্বিত এবং ধন্য মনে করছি। আজকে এখানে সভাপতিত্ব করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত এই এলাকার কৃতি সন্তান এবং যাদের পরিবারের হাত ধরে এই ভূমি দিয়ে এই স্কুল এবং কলেজের যাত্রা শুরু হয়েছে, সেই সম্মানিত পরিচালক ডায়মন্ড সিমেন্ট লিমিটেড লায়ন হাকিম আলী, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ডক্টর কিসিঞ্জার চাকমা, যিনি প্রধান শিক্ষা কর্মকর্তা চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আজকে এখানে বক্তব্য রেখেছেন আমাদের বিশিষ্ট রাজনীতিবিদ, এই এলাকার কৃতি সন্তান জনাব মামুন মিয়া এবং জনাব মোহাম্মদ ওসমান, এবং এখানে স্বাগত বক্তব্য রেখেছেন অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান, এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান আমার অত্যন্ত প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকাল থেকে এখন পর্যন্ত অত্যন্ত ধৈর্যের সাথে তোমরা এখানে উপস্থিত রয়েছ, সেজন্য তোমাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এখানে অভিভাবকরা আছেন, এলাকাবাসী আছেন, আমার অত্যন্ত প্রিয় রাজনৈতিক সহকর্মীরা আছেন, আমি তাদেরকেও প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আমার 100 দিনের হয়তো 101-2 দিন হচ্ছে। এর মধ্যে আমি আজকে এখানে প্রথমবারের মতো আমি এখানে এসে অত্যন্ত অভিভূত হয়েছি। শহরের ঠিক পাশেই এখানে যেভাবে আমার ছোট ছোট মেয়েরা এবং ছোট ছোট ছেলেরা যেভাবে তারা আজকে যে শিক্ষার আলো ছড়ানোর জন্য তারা আজকে যে এখানে এই আইইউবিবি সিটি কর্পোরেশন স্কুল কলেজে তারা পড়াশোনা করে দেশকে ধন্য করার জন্য তারা আজকে যে অধ্যয়ন করছে, এবং তাদের যে একটা উদ্ভাবনী মেলা এবং তারা যে একটা কালচারাল প্রোগ্রামস এবং স্পোর্টস অ্যাক্টিভিটিসের সাথে তারা জড়িত আছে, এবং তারা যে একটা পিঠা উৎসবও করেছে, এই যে বিভিন্ন কিছু সমাহারের মধ্যে দিয়ে আজকে একটি অনুষ্ঠান প্রেজেন্ট করেছে, এই জন্য আসলে আমার অত্যন্ত ভালো লাগছে, খুশি লাগছে। আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, মৌলিক শিক্ষার কোনো অল্টারনেটিভ কিছু নেই। আমাদের নৈতিক শিক্ষা, এই নৈতিক শিক্ষা হচ্ছে মৌলিক শিক্ষা। নৈতিক শিক্ষায় আমাদেরকে শিক্ষিত হতে হবে। আমাদের যে বইয়ের যে পুঁথিগত বিদ্যা সেটা একটা আছে, কিন্তু পুঁথিগত বিদ্যার বাইরেও মানুষ হতে হলে আমাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, এটার কোনো বিকল্প নেই। আজকে আমি সব জায়গায় বলি, আমি বড় ডাক্তার হয়েছি, কিন্তু যখন একজন গরিব রোগী আসে তাকে যদি আমি বিনামূল্যে চিকিৎসা করতে না পারি, সেক্ষেত্রে আমার ওই বিদ্যার কোনো দাম থাকবে না। আজকে আমার পাশে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ সাহেব আছেন, ওনার কাছে, কারণ এখানে আসলে হয়েছে কি, পুলিশের উপর লাস্ট 16 বছরে এরা ভাবমূর্তি বিভিন্নভাবে ক্ষুণ্ণ হয়েছে। আজকে যারা শরীফ সাহেবদের মতো পুলিশ অফিসার, দক্ষ অফিসাররা আছেন, আমরা দেখতে পাচ্ছি তারা আজকে এই যে বিভিন্ন অনুষ্ঠানে এসে তারা যে খুব চমৎকারভাবে এই যে আইনের সহায়তা দেওয়ার কথা বলছেন, সবাইকে আইন মেনে চলার কথা বলছেন, এই ধরনের এই অফিসার আজকে আমাদের দরকার, যারা সমাজে আইনের শাসনের কথা বলবে,
আইন মেনে নেওয়ার মেনার জন্য কথা বলবে এবং যে কোনো অসহায় মানুষ যাতে ওনাদের কাছে এসে ফিরে না যায় কোনো ব্যাপারে, এই জিনিসটা তারা আজকে লক্ষ্য রাখবে। এটাই হতে হবে আলোকিত শিক্ষা। কাজে এই আলোকিত শিক্ষায় শিক্ষিত হতে হবে আমাদের সবাই। আমাদের আজকে যে স্কুল হেলথের আমি কথা বলছি, কারণ আমার একটা কমিটমেন্ট নিয়ে আমি আজকে সিটি কর্পোরেশনে আজকে মেয়র হিসেবে ইনশাআল্লাহ আল্লাহ রসুন রহমত আপনাদের দোয়ায় আমি শপথ নিয়েছি। সেটি হচ্ছে গ্রিন সিটি, ক্লিন সিটি অ্যান্ড হেলদি সিটি। এটার আলোকে আমি সবাইকে বলবো যে আমরা ময়লা আবর্জনা, প্লাস্টিক, পলিথিন, কর্কশিট কোনো কিছুই আমরা থ্রো করবো না, আমরা ফেলবো না এদিক ওদিক। আমরা সুনির্দিষ্ট ডাস্টবিনে সেগুলো রাখবো এবং আমরা এইগুলো বাইরে ফেলে নালা নর্দমা ভর্তি করে জলাবদ্ধতার কারণ আমরা সৃষ্টি করব না। কারণ জলাবদ্ধতা কোনো কেউ প্রাকৃতিকভাবে হয় না, জলাবদ্ধতা আমাদের দ্বারাই সৃষ্টি হচ্ছে। প্রাকৃতিকভাবে হয় যদি কোনো ডিজাস্টার ম্যানেজমেন্ট, কোনো যদি সেখানে প্রবলেম হয়ে যায়, সেখানে ভূমিকম্প হতে পারে, পাহাড় ধস হতে পারে, সেগুলো গিয়ে বালি নেমে সিল ট্র্যাপ হয়ে সেগুলো আলটিমেটলি গিয়ে এই জলাবদ্ধতার কারণ হচ্ছে। তো কাজে এই যে বালিগুলো সেখানে জমে যাচ্ছে সেটা একটা ব্যাপার, কিন্তু ম্যাক্সিমাম 90% কেজে আমরা নিজেরা এই জলাবদ্ধতার সৃষ্টি করছি ময়লা আবর্জনা এদিক ওদিক ফেলে। আমি এখানে অনুরোধ রাখবো আমাদের এখানে যারা দায়িত্বে আছেন, হাকিম আলী সাহেব সহ আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা, ওনাদেরকে বলবো আমাদের সিটি কর্পোরেশনে আমরা কিছু বিন আমরা স্কুল কলেজে দিচ্ছি। আপনারাও এখানে যদি দরকার হয় আপনারা এগুলো নিয়ে আসবেন, আর এনে স্কুলের ছেলেদেরকে মেয়েদেরকে সেটা বলবেন যে ময়লাগুলো যাতে ডাস্টবিনে ফেলা হয়। এইখান থেকে তারা শিখবে, এই শিক্ষাটা তারা বাসায় দিবে। বাসায় কাজের মেয়েরা যদি ময়লা বাইরে ফেলে তাদেরকে তারা বলবে তোমরা ময়লা বাইরে ফেলবে না, তোমরা ডাস্টবিনে ফেলো। মা যদি ময়লা বাইরে ফেলে মাকে বলবে মা তুমি ডাস্টবিনে ফেলো। এই শিক্ষাটা ঘর থেকে শুরু হতে হবে। আলটিমেটলি হয়তো আমি 1 মাস 2 মাস সেটা ফল পাবো না, কিন্তু সুদূর প্রসারেই এই ফলটা অবশ্যই আসবে এবং এইভাবেই আমরা এই শহরকে ইনশাআল্লাহ একটি গ্রিন সিটি, ক্লিন সিটিতে রূপান্তরিত করতে পারবো। এবং আজকে আরেকটি কথা আমি বলতে চাই, সকাল থেকে তারা এখানে বিকাল হয়ে গেছে। স্কুলে যেটা করতে হবে, সকালের নাস্তা কখনো না খেয়ে কেউ আসবে না। কারণ সকালের নাস্তা যদি না খেয়ে আসো তাহলে তোমার ব্রেইন ডেভেলপ করবে না, তোমার পড়াশোনা ওই মগজে ঢুকবে না। মগজে না ঢুকলে তুমি পড়ালেখায় ভালো করবে না, খারাপ করবে। আমি দেখেছি তোমাদের রেজাল্টে স্কুলের রেজাল্ট ভালো, কিন্তু কলেজের রেজাল্ট খুব খারাপ। কাজে আমি মনে করি তোমরা যদি পড়াশোনায় মনোনিবেশ করতে চাও, নাম্বার 1 তোমাদেরকে ডায়েট অ্যান্ড নিউট্রিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা সকালে কি খাবে? 1 গ্লাস দুধ, একটা ডিম, একটা কলা খেয়ে আসবে। বেশি রুটি টুটি বেশি খাইতে গেলে দেখবা সময় অনেক চলে যাবে। সংক্ষিপ্তভাবে তোমরা এগুলি খেয়ে চলে আসবা। মিড ডে একটা মিল হয়তোবা এখানে দেওয়া হয় কিনা আমি জানি না, স্কুলে দেওয়া হয় কিনা মিড ডে মিল, অথবা বাসা থেকে তোমরা নিয়ে আসতে পারো টিফিন। এই মিড ডে মিল আমার মনে হয় আস্তে আস্তে স্কুলে আমরা সেটা স্টার্ট করার চিন্তা করছি। তো কাজে এখানে ডায়েটের ইজ ভেরি একটা ইম্পর্টেন্ট রোল রয়েছে। তো আমি মনে করি সকালের নাস্তাটা তোমরা কেউ স্কিপ করবে না, কেউ বাদ দিবে না, সবাই সকালের নাস্তা খেয়ে আসবে, মনে থাকবে। এবং সবাই নখ পরিষ্কার করবা, নখ কেটে আসবা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, দাঁত ব্রাশ করবা, রাত্রে একবার, সকালে একবার। এবং আমি তোমাদের আশা করছি সামনের রেজাল্ট অবশ্যই তোমাদের আরো ভালো হবে আশা করছি, ইনশাআল্লাহ হবে তো। এবং তোমরা সবাই মিলে আমার সাথে একসাথে এই চট্টগ্রামকে সুন্দর করবা। কি করবা? সুন্দর, ক্লিন, গ্রিন অ্যান্ড হেলদি। এবং তোমাদের জন্য একটা আনন্দের সংবাদ দিয়ে আমি বক্তব্য শেষ করছি। তোমরা যেহেতু আজকে অনেক কষ্ট করেছো, কালকে তোমাদের ছুটি, ঠিক আছে? ধন্যবাদ তোমাদেরকে, তোমার সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমাদের প্রিয় শিক্ষার্থীদের হাতে তৈরি করা পিঠার বক্স উপহার দেওয়া হবে সম্মানিত অতিথিবৃন্দকে।
আমাদের শিক্ষার্থীদের হাতে তৈরি পিঠার বক্স সম্মানিত অতিথিবৃন্দের হাতে পৌঁছে দেওয়া হবে। ওগুলো সাতশো একটু এই যে চলতেছে লাইভ মেয়র মেয়র কি হচ্ছে এটা হচ্ছে মেয়র অফিসিয়াল পেজ লাইভ চলতেছে লাইভ প্রিয় শিক্ষার্থী, সম্মানিত উপস্থিতি, এবারে আমাদের একক গানের পরিবেশনা এবং দলীয় গানের পরিবেশনার সাথে এরপর ফিরেই হবে একক ও দলীয় নৃত্য সমূহ। যারা একক গান এবং নৃত্যে অংশগ্রহণ করেছেন তারা অবশ্যই আমার মঞ্চে ঘোষণা মঞ্চের পাশে আসবে। এবারে একক গান নিয়ে আসবে হিমেল দত্ত, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হিমেল দত্ত। থাকবে একক নৃত্য প্রান্তি বিশ্বাস, প্রান্তি বিশ্বাস একক গানের পরিবেশনা, একক গানের পরিবেশনা, একক গান নিয়ে আসছে অত্র বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হিমেল দত্ত। নাম আগে বেলে গেন